ভুল একাদশ নির্বাচন করে একের পর এক ম্যাচে বাংলাদেশকে জয় বঞ্চিত করেছেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। পারফর্ম না করা সত্ত্বেও তার দলে নিয়মিত জায়গা পাচ্ছেন সাদউদ্দিন, সোহেল রানা, ফাহিমরা, সঙ্গে তপু বর্মনের পারফরমেন্সও নিম্নমুখী। হাবিয়ার কাবরেরার অধীনে সাদউদ্দিন বাংলাদেশের রক্ষণে সবচেয়ে বেশি গেম টাইম পাওয়া একজন ফুটবলার। তাকে দলে রাখতে কাবরেরা দল থেকে বাদ দিয়েছেন ইসা ফয়সালের মতো পরীক্ষিত ফুটবলারকে। সাদউদ্দিনের আমলনামা খুললে দেখা যাবে একের পর এক ম্যাচে ব্লান্ডার করে দলকে বিপদে ফেলেছেন তিনি। তার কারণে 3বার পেনাল্টি কনসিড করেছিল বাংলাদেশ। নেপাল, শ্রীলঙ্কা এবং সিশেলসের বিরুদ্ধে পেনাল্টি কনসিড করতে হয়েছে তার জন্য। এছাড়া তার ম্যান মার্কিং নিয়ে সমালোচনা হয়েছে বহুবার। তার ম্যান মার্কিং এর ভুলে ঘরের মাঠে বাংলাদেশ গোল হজম করেছিল আফগানিস্তানের বিরুদ্ধে। এরপর এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতকে দিয়েছিলেন ফ্রি হেডার। সেখান থেকে জুনিয়র তপু গোল অ্যান্ড ক্লিয়ারেন্স না করলে বাংলাদেশ গোল হজম করত। এরপর সিঙ্গাপুর ম্যাচেও ম্যান মার্কিং এ ভুল করেন তিনি। সিঙ্গাপুরের গোল স্কোরারকে আটকানোর বিন্দুমাত্র চেষ্টা করেনি সাদউদ্দিন। অলসতার সঙ্গে হাঁটতে থাকেন সাদ। এরপর হংকং ম্যাচে তার দুই পায়ের মাঝ দিয়ে বল বের করে নেয় প্রতিপক্ষ দল। তার বড় সমস্যা হলো প্রতিপক্ষ উইঙ্গারদের প্রেস না করে সময় দেন ক্রস করার জন্য। হংকং ম্যাচের পর নেপাল ম্যাচেও তার সাইড দিয়ে আরাম আয়েশ করে ক্রস করেছে প্রতিপক্ষ দল। বাংলাদেশ নেপালের সঙ্গে যখন প্রথম গোল হজম করলো, সাদউদ্দিন তখন প্রতিপক্ষ ফুটবলারকে সময় দিয়েছিলেন ক্রস করার জন্য। আবার কোনো প্রকার অ্যাগ্রেশন না দেখিয়ে দুই হাত তুলে যেন আত্মসমর্পণ করে নিয়েছেন তিনি। এত ভুল করার পরেও সাদউদ্দিনের পারফরমেন্সে সন্তুষ্ট কাবরেরা। অন্যদিকে সাদউদ্দিন নিজের ভুল স্বীকার না করে বলেছেন রক্ষণ শক্ত ছিল। গোল খাওয়ার জন্য ডিফেন্ডারদের দোষ না দিয়ে গোল খাওয়ার ধরন দেখতে। তবে গোল খাওয়ার ধরন দেখতে গিয়ে দেখা গেল সাদউদ্দিনের ভুলেই অধিকাংশ গোল হজম করেছে বাংলাদেশ দল। অর্থাৎ সাদউদ্দিন যেন আয়রনি করছেন নিজের সঙ্গেই। একই দশা সোহেল রানার। তিনি অতিমাত্রায় বল হোল্ড করে আর ব্যাকপাস দিয়ে ম্যাচের মোমেন্টাম এবং সময় দুটোই নষ্ট করছেন। গত ম্যাচে তার ওপর বিশাল বিরক্ত ছিলেন হামজা চৌধুরী। এই ক্লিপটা লক্ষ্য করুন। সোহেল রানা ব্যাকপাস পেলেন। ডিবক্সে প্রায় 12 থেকে 13 জন ফুটবলার রয়েছে। এদিকে খালি আছেন হামজা চৌধুরী। হামজা হাত বাড়িয়ে বল চাইলেন, তবে সোহেল ডিবক্সে শট নিলেন। এমন জটলা দেখার পরেও শট নেওয়ার কোনো প্রশ্নই তখন আসে না। স্বাভাবিকভাবে বল ব্লক হলো। ফিরতি বল আবারও চাইলেন হামজা চৌধুরী, তবে সোহেল মারলেন আকাশে। সোহেল রানার ডিফেন্সিভ এররও লক্ষণীয়। নেপাল ম্যাচে তিনি ক্রস ক্লিয়ার করতে না পারায় গোল খায় বাংলাদেশ দল। ডিফেন্সিভ সমস্যার জন্য জিকোর কাছে বছর 3 আগে ধমক খেয়েছিলেন সোহেল রানা, তবে এত বছরেও সেই সমস্যার সমাধান করতে পারেনি এই ফুটবলার। অন্যদিকে ফয়সাল আহমেদ ফাহিমের অবস্থাও বাজে। গত ম্যাচে 3টি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এই ফুটবলার। এছাড়া তার ক্রসগুলো ছিল একেবারেই নিষ্প্রভ। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে 29 ম্যাচ খেলে মাঠে ছিলেন 1491 মিনিট। তবে এত ম্যাচ খেলে ফেললেও মাত্র একবারই গোল করতে পেরেছেন এই ফুটবলার, সেটাও প্রায় বছর 2 আগে মালদ্বীপের বিরুদ্ধে। অন্যদিকে তপু বর্মনের পারফরমেন্সও হতাশজনক। তার বড় সমস্যা ম্যান মার্কিংয়ে। এছাড়া গত ম্যাচে বল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও তাকে ব্যর্থ বলা যায়। প্রায় সকল বল তিনি সাপ্লাই দিয়েছেন রাইট সাইড দিয়ে। অপশন থাকার পরেও জায়ান্টকে পাস দিচ্ছিলেন না তপু বর্মন। সাদ, সোহেলরা খেলার রেজাল্ট বারবার নষ্ট করছে, তবুও কাবরেরা, কাজেম, মেহেদী, ইসা ফয়সাল, তাজউদ্দিনদের সুযোগ দিচ্ছে না।